মাইরি, এটা ফিসকে না? শালা, আমার সেপাকে বাইকে নিয়ে যাচ্ছিস? তোর এত বড় সাহস! আজ তো তোর এই খেসারত দিতেই হবে। কিরে ফিসকে, সেপাকে বাইকে এনে তোর জীবন দেখি ধন্য হলো রে। আরে বন্ধু, এখন তো বাইকে উঠিয়েছি, এবার বউ করে ঘরে নিয়ে যাব। শালা বিশ্বাসঘাতক, তোর এই স্বপ্ন কখনো পূরণ হবে না। আজ এই লাঠি দিয়ে কেলিয়ে তোর হাত পা ভেঙে দিব মায়েরি। আয় হায়, মিসকে তুই এগুবি না বলছি, এগুবি না। আহ বন্ধু, ছাড় আমাকে, লাগছে তো। ওরে বাবা, ও মা গো, আহ! আরামজাদা, বল বল, সেবার আরো ধারের কাছে যাবি? বল বলছি, বল। না বন্ধু না, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, ছাড় আমাকে। আহ ও, ছেড়ে দে রে মিসকে, ছেড়ে দে। আরে ফিজকে, তোমার এ কি হাল হয়েছে? কালই তো সুস্থ সবল দেখলুম, এসে বলো কি করে? আরে বাস বন্ধু, বাসে চাইলে পালা। আরে আরে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমার কথা তো শোন। আরে ওরা তোর কথা আর শুনবে না। মিচকে দাদা ওদের উচিত শিক্ষা দিয়েছে। মানে কি বলছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি নে। আরে যাগে, এই নে তো তোর পেয়ারা। মিচকে দাদা পাঠিয়েছে। তোর পছন্দের পেয়ারা পাড়তে গিয়ে মিচকে দাদার পা ভেঙে গেছে। কি? টিনা, এটা তুই আমাকে কি শোনালি? আমার মিচকের পা ভেঙে? না না, মিচকে 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 কোথায়? কোথায় তোমার পা ভেঙেছে? ইরে মায়েরি, শেফা, আমার পা ভাঙেনি। দেখেছো দেখেছো, তুমিও আমাকে ভালোবাসো, এবার তো বিশ্বাস করলে। কি, তোমার পা ভাঙেনি? শয়তান মিথ্যেবাদী, আজ ওই টিনার আমি 12টা বাজাবো। ইরে মায়েরি, শেফা যেও না, আমার কথা তো শোনো। যা, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। ভালোবাসবে অথচ বলবে না। মারে, তোকে ওই মোড়লকে যে বিয়ে করতেই হবে। না মা, আমি বিয়ে করবো নি, কখনো না। তোমরা ওই কালো কিংকং এর সাথে আমার বিয়ে কি করে ঠিক করতে পারলে? মারে, ওই মোড়ল যে তোর বাবাকে হুমকি দিয়েছে, তুই বিয়ে না করলে তোর বাবার থেকে সয় সম্পত্তি সব নিয়ে নিবে। কোথাও কর্ম করে খেতে পারবো নে, না খেয়ে সবাইকে মরতে হবে। আমি মরে যাব, তবু ওই কালো কিংকংকে বিয়ে করবো নে, করবো নে। দেখো ননদিনী, এত টাকা কেন করোনি? তোমার কারণে আমরা মরবো নাকি? হ্যাঁ, ভালোই ভালোই বলছি, বিয়েতে রাজি হয়ে যাও। মোরল বাবু তোমাকে রানীর মতো রাখবে। আমি হলে তো বাবু কবে রাজি হয়ে যেতাম। ঠিক আছে বৌদি, তুমি বাবাকে বলে দিও এই বিয়েতে আমি রাজি। ওস্তাদ ওস্তাদ, আপনার জন্য খুশির সংবাদ আছে। নিন নিন, আগে মিষ্টি মুখ করেন। আরে কি হয়েছে সেটা তো আগে বল, পরে মিষ্টি খাবো। ওস্তাদ, আপনার সেটিংস হয়ে গেছে, হয়ে গেছে। শেফা বিয়েতে রাজি হয়েছে। কি সত্যি বলছিস? তাহলে মিষ্টি আমি একা খাবো কেন, পুরো বনবাসীকে খাওয়াবো। তার আগে বউকে শ্বশুর বাড়িতে কৌশলে পাঠাতে হবে, নয়তো বিয়ে আমার পিছনে দিবে। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার মা খুব অসুস্থ, তার শেষ ইচ্ছে তোমার মুখ দেখে বিদায় নিবে। কি বললে? কি বললে? মা অসুস্থ? স্বামী, এক্ষুনি আমি বাবার বাড়িতে যাব। মা গো মা, তোমার মেয়ে আসছে, মা তোমার মেয়ে আসছে। ওস্তাদ, কাম হো গয়া। আয় বানর বউ, আয়,
স্বামীকে চোখে চোখে রাখবি। এই নে বাড়ির চাবি। স্বামী, আমি কিন্তু 10 দিন থাকবো, এর আগে আমাকে ডাকবে নে। আমি এলুম। যা যা শ্বশুরের বেটি, তুই চিরকালের মতো না আসলেও আমার চলবে, আমার কোনো আপত্তি নেই। বানর রে বানর, এখন আমার খুশি আর খুশি। এক বউকে তাড়িয়েছি আর এক বউকে নিয়ে আসবো। এই নে বানর তোর কমিশন, আমার বিশ্বাস তুই অর্জন করেছিস। আরে বাস ওস্তাদ, তুমি মহৎ ও মহৎ। ওস্তাদ, বিয়ের তো আয়োজন করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, যা যা, বনের সবচেয়ে বড় ব্যান্ড পার্টিকে খবর দে, মোরলের বিয়ে মাতিয়ে তুলতে হবে। আরে বাস ওস্তাদ, সবই তো বুঝলাম, কিন্তু আপনার বাড়ির কাজের মেয়ে, ও তো আপনার বড় বউকে সব কথা বলে দিবে, তখন? ও নিয়ে নো টেনশন, টাকা দিয়ে মুখ বন্ধ করে দিব। বানর বউ, এই বানর বউ। একে মরণ বাবু, আমাকে ডাকছেন? আমি তো কাজ করছি। আরে দূর, ওসব কাজ টাজ পরে করবি, এই নে কমিশন, বরকে নিয়ে কক্সবাজারে হানিমুন করে আয়। যা যা। এসব টাকা আমার লাগবে না। আপনার একটা খবরে গিন্নিমা আমাকে 5,000 টাকা দিবে, ওগুলো টাকা পেলেই আমি হানিমুনে যাব। আরে বাস, এখানে 10,000 টাকা আছে, আর তুই বলছিস নিবি না? না, নেব না। আমি যদি 10 দিনে 10টা খবর দেই, গিন্নিমা আমাকে 50,000 টাকা দিবে। আমি মোরল বাবুর পিছু ছাড়ছি না। হায় হায় ওস্তাদ, এই মেয়ে তো দেখছি হেভি চালাক, একে কিছু টাকা বাড়িয়ে দিন। ওরে যা যা, বনে যার যার কাছে টাকা পাই সব নিয়ে আয়, এই বানর বউয়ের মুখ বন্ধ করতেই হবে। ওস্তাদ, টাকা তুলতে হবে কেন? আপনার কি টাকার অভাব নাকি? আরামজাদা, আমার টাকা আমার নয়, সবই বউয়ের। বউ লকারে টাকা রেখে চাবি নিয়ে চলে গেছে। আরে বাস ওস্তাদ, এখন তো দেখছি আপনার কাজ না করে গিন্নি মায়ের কাজ করাই ভালো ছিল। কি কি বললি বেটা, দাঁড়া। আজকে ওস্তাদের বিয়ে রে, আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দেহ তোমরা সবাই রে। বিয়ের উৎসবে জানাই শুভ স্বাগতম, জানাই শুভ স্বাগতম। পেট ভইরা খাবো সবাই, কাচ্চি আর বোরহানি রে। হাত তালি দাও তোমরা সবাই রে, হেই হেই, হাত তালি দাও তোমরা সবাই রে। আজকে ওস্তাদের বিয়ে রে, হাত তালি দাও তোমরা সবাই রে। ইরি মাইরি, মোরল বাবু, আপনি আবার বিয়ে করছেন? আরে হ্যাঁ, দাঁড়িয়ে আছিস কেন? নাচ নাচ, বেশি করে নাচ, পুরা ধুরা নাচ। ইরি মাইরি, আজকে মোরলের বিয়ে রে, হাততালি দাও তোমরা সবাই রে। হায় হায় মিসকে, তুই নাচছিস? নাচছিস কেন তুই? তোর সেবার সাথেই তো মোরল বাবুর বিয়ে। ইরি মাইরি, না না, এ আমি বিশ্বাস করি না। ইরি মাইরি, শেফা, তাহলে আমি যা শুনেছি সব কি সত্যি? এটা তুমি করতে পারলে, করতে পারলে? শেফা, মিসকে, বিশ্বাস করো, আমি এ বিয়ে করতে চাইনি। আমাকে নিয়ে যাও মিসকে, আমাকে নিয়ে যাও। ইরি মাইরি, এত কিছু? শেফা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাবই যাব, তবে সবার সামন দিয়ে। জাস্ট ওয়েট এন্ড সি। এ কি বউ, বউ তুমি? না না মোরল বাবু, আমি কিন্তু কিছু বলিনি। হারামজাদা, আমাকে মিথ্যে বলে পাঠিয়ে এখানে ইয়ং মেয়েকে বিয়ে করছিস? বউ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, এই তোমার পায়ে পড়ি। আরে ওস্তাদ, বউকে ভয় পাওয়ার কি আছে? আপনার কি সম্পত্তির অভাব নাকি? তুই বউকে ভাগ করে দিবেন?
ওরে বেটা চুপ কর, আমার সহায় সম্পত্তি যাবতীয় সব বউয়ের নামে আছে। বউ আমার মালিক। হাই হাই, গেছি রে গেছি, ওস্তাদের সাথে আমিও গেছি রে। হারামজাদা, তোদের দুজনকে আজ কেলিয়ে বের ভূত ঘাট থেকে নামাবো। ওরে বাবা গো ওস্তাদ বাঁচান, বাঁচান, ওরে বাবা রে, ওরে মারে। মারুন মারুন, বেশি করে মারুন। আগ খেতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস। সখী গো, ও আমার মন ভালা না, সখী গো, ও আমার মন ভালা না। হ্যালো, ডেলিভারি ফক্স মিসকে স্পিকিং। ডেলিভারি ফক্স, আমার একটা পার্সেল আছে আপনার কাছে, আজ ডেলিভারি দেওয়ার কথা ছিল। ওকে ম্যাম, আপনার লোকেশনটা যেন কোথায়? উত্তরপাড়ায় আমগাছ তলায়। আপনি আমার পার্সেলটা দিয়ে যান, কদিন পর তো ঈদ, দর্জিকে জামা সেলাই করতে দিতে হবে তো। নো টেনশন ম্যাডাম, আমি এখনই আপনার পার্সেল নিয়ে যাচ্ছি। জাস্ট সামান্য একটু ওয়েট অ্যান্ড ওয়াচ। ওরে বাবা রে বাবা, পেটটা কি মোচড় দিচ্ছে গো। আমি আর পারছি না। আগে পেট ফাঁকা করার জন্য হলেও জঙ্গলের ভিতরে যেতে হবে, বাট কিন্তু এখন এই শুকনো জায়গায় জল কোথায় পাই? নো প্রবলেম, আমি বরং অনলাইনে জল অর্ডার করি। ইরি মাইরি, লোকেশন তো এটাই দেওয়া ছিল, বাট এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পার্সেলটা কি তাহলে দয়ালের নাম করে এখানে রেখে যাব নাকি? তবে আসল প্রবলেমটা হলো পার্সেলের টাকাটা দিবে কে? না, আর একটু এগিয়ে দেখি তো। ব্যাপারটা কি? আমার বোনের বাড়িতে এই ছেলেটা এইভাবে উকিঝুঁকি মারছে কেন? বুঝেছি, এই বেটা শিয়াল নিশ্চয়ই আমার ভাগ্যের সাথে লাইন মারে। আজ আর এই ছেলের রক্ষে নেই। দাঁড়া বেটা, দেখাচ্ছি মজা। ইরি মাইরি, করছেন কি? আমাকে বিনা দোষে বিনা কারণে মারছেন কেন? থামুন বলছি, থামুন, আর মারবেন না, থামুন বলছি। উরি বাবা রে, উরি মারে। চুপ কর হারামজাদা, তুই আমার বোনের বাড়ির উপরে এসে টাঙ্কি মারছিস, আর তুই কারণ খুঁজছিস, তাই না? আজ তোর 12:30 বাজাবো আমি। ভেরি ফানি, ভেরি ফানি। আরে দূর, এমন ফানি মোমেন্টে কোন হালা এবার ফোন দিয়ে ডিস্টার্ব করলো? হ্যালো, হ্যালো স্যার, আপনার একটা পার্সেল আছে। আপনি যে অ্যাড্রেস দিয়েছেন সেই লোকেশনে এসেছি। আপনি এসে আপনার পার্সেলটা নিয়ে যান। মরণ, এই বেটা তো দেখি সত্যি সত্যি চলে এসেছে, বাট আমার কাছে তো কোনো টাকা নেই। আমি পার্সেল নিয়ে টাকা দিব কি করে? না না, যে করেই হোক এখান থেকে কেটে পড়তে হবে। হ্যালো স্যার, আপনি কোথায়? আমি তো আপনাকে কোথাও দেখতে পাচ্ছি না। আপনি কোথায় স্যার? তাড়াতাড়ি আসুন, পার্সেলের অনেক চাপ। সব পার্সেল ডেলিভারি দিতে হবে তো নাকি? কি বলবো দুঃখের কথা ভাই, আমি খুব অসুস্থ। আমি কিছুতেই এখন পার্সেল নিতে যেতে পারবো না। বলছেন কি দাদা? তবে তো মুশকিল। আচ্ছা দাদা, আপনি তবে রেস্ট করুন, আমি গিয়ে আপনার বাড়িতে পার্সেল দিয়ে আসছি। এই যে দাদা, শুনছেন? দাদা শুনছেন? কি মুশকিল রে বাবা, পার্সেলের চক্করে আমি এত বাহানা করলাম, বেটা এসে তো আবার আমাকেই ডাকছে। এই বেটাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে পার্সেলটা আমারই। এই যে দাদা, শুনছেন? দাদা। হ্যাঁ দাদা বলুন, আপনি কি আমাকে ডাকছেন? ঠিক ধরেছেন দাদা, আমি আপনাকেই ডাকছি। দেখুন তো দাদা, আপনি এই নাম্বারটা চিনেন নাকি? এই নাম্বারটা এই বনেরই কারো হবে হয়তো। মানে দাদা, এই নাম্বার আমি চিনবো কি করে? আমি তো আর এই বনের সবার নাম্বার মুখস্থ করে রাখিনি। ইদি মাইরি, সেটাও তো ঠিক, কিন্তু এবার আমি ঠিক লোকেশনে পৌঁছাবো কি করে? আমি বরং আরেকবার ফোন দিয়ে দেখি। এ কি দাদা, আমি ফোন দিতেই তো আপনার ফোন বেজে উঠলো। তার মানে পার্সেলটা আপনার, আর আপনি কিনা আমাকে এতক্ষণ ধরে নানান বাহানা দেখালেন। আজ আর তো রক্ষে নেই শালা হারামজাদা। যাই হোক আর তাই হোক, আমি কিছুতেই এই দৌড়ে থামবো না। দরকার পড়লে আমি দৌড়ের স্পিড আরো বাড়িয়ে দিব। মাইরি, পালিয়ে যাচ্ছেন কোথায়? এভাবে তো পালিয়ে লাভ নেই। পার্সেল যখন অর্ডার করেছেন, এই পার্সেল তো আপনাকে নিতেই হবে দাদা। থামুন বলছি, থামুন, থামুন বলছি। যাক বাবা, আজকের মতো বুঝি বেঁচে গেলাম। আমি আর কোনোদিন অনলাইনে কিছু অর্ডার করব না বাবা।
আর কখনো অর্ডার করেন আর নাই করেন, যেটা অর্ডার করেছেন সেটা আগে নিন। জলদি জলদি পেমেন্ট দিয়ে আপনার পার্সেল আপনি নিন তো। অনেক ঘুরিয়েছেন আমাকে, আমি আর ঘুরতে পারবো না। দাদা প্লিজ আমাকে ছেড়ে দিন। আসলে যখন হাতে টাকা ছিল তখন এই প্রোডাক্টটা অর্ডার করেছি। এখন আমার কাছে কোনো টাকা নেই, আমি পার্সেলটা নিতে পারবো না। আপনি এই পার্সেলটা রিটার্ন দেন প্লিজ। ইরি মাইরি, আরে সেটা তো আমাকে আগে বললেই পারতেন। আচ্ছা, পার্সেল আমি রিটার্ন নিচ্ছি, আপনি শুধু আমার ডেলিভারি টাকাটা দিন তো। আরে ভাই, ডেলিভারি চার্জ দিব কি করে? আমি তো এখন পুরোই ভিখারি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি এখন কিছুতে আপনার ডেলিভারি চার্জ দিতে পারবো না, সরি। হ্যাঁ, বলিস কি হারামজাদা, তোর কাছে এখন ডেলিভারি চার্জও নেই? তাহলে তুই পার্সেল অর্ডার করেছিলি কেন? তার উপর বাইকের তেল ফুরিয়ে আবার তোর পিছু পিছু এসে নাগাল ধরেছি, এতগুলো লস হলো আমার, আর তুই কিনা ডেলিভারি চার্জটাই দিতে পারছিস না। আজ তোর রক্ষে নেই রে বদমাস। হ্যালো দাদা, কোথায় আপনি? আর কতক্ষণ? সেই 3 ঘন্টা ধরে আমি একই জায়গায় বসে আছি। আপনার আসতে আরো কত টাইম লাগবে? নো টেনশন দাদা, আর একটু ওয়েট করুন, আমি রাস্তাতে আছি। মোড়ের পাশের জঙ্গলের কাছে পৌঁছাতে আমার আর বেশি সময় লাগবে না। হ্যাঁ হ্যাঁ দাদা, যত দ্রুত সম্ভব আসুন, আর জঙ্গলের পাশেই বোতলটা রেখে চলে যান। হ্যাঁ, বলছেন কি দাদা, জঙ্গলের পাশে পার্সেল রেখে যাব? কেউ যদি এসে পার্সেলটা নিয়ে যায় তবে তার দায়ভার কে নিবে? আমি নিব, আমি। প্লিজ আপনি আর কথা না বাড়িয়ে জলদি পার্সেল রেখে চলে যান তো। আর আপনার ডেলিভারি চার্জ আর পার্সেলের পেমেন্ট তো আমি আপনার বিকাশেই দিয়ে দিয়েছি। আপনি বরং পার্সেল রেখে চলে যান তো। ওকে ওকে, আপনি যেহেতু বলছেন তবে আমি রেখে যাচ্ছি। এ কি কাণ্ড! দাদা, আপনাকে না বলেছিলাম আপনি পার্সেল রেখে চলে যেতে? আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? সার্কাস দেখছি, সার্কাস। না মানে সিরিয়াসলি ইমার্জেন্সি সময়ে ইউজ করার জন্যও জল অর্ডার দেয়। আপনাকে দেখি তো পৃথিবীর অষ্টম আশ্চর্য মনে হচ্ছে। ভাগ্যিস অফিসের নির্দেশে আমাদের সার্ভিসের রিভিউ শুনতে অপেক্ষা করেছিলাম, বাট এই ড্রামা যে দেখবো তা তো কল্পনাও করতে পারিনি। মায়েরি, ওরে হারামজাদা, আমি ড্রামা করি আর সার্কাস করি, তাতে তোর বাপের কি? আমি তো তোকে পেমেন্ট দিয়েছি, তুই চলে যাবি। আমি এই জল দিয়ে কি করব সেটা দেখার জন্য তোকে ওয়েট করতে কে বলেছে? আজ আর তোর রক্ষে নেই রে হারামজাদা। ইদি মাইরি, মরে গেলাম রে, বাঁচতে হলে পালাতে হবে রে বাবা। আচ্ছা বন্ধু, তুই কি ভুলে গিয়েছিস নাকি? কয়দিন পরে তো আমার জন্মদিন। জন্মদিনে আমার কিন্তু গিফট চাই চাই। তোকে তোর জন্মদিনে তো আমি অনলাইন থেকে গিফট কিনে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিয়েছিলি তো, ফর্সা হওয়ার জন্য নাইট ক্রিম। আর কদিন পর যে তোর বার্থডে, আমি সত্যি ভুলে যাইনি, আমার সব মনে আছে। তাহলে তো ভালোই। আর নাইট ক্রিমটা তো তোর প্রয়োজনীয় ছিল, তাই তো তোকে নাইট ক্রিম গিফট করেছিলাম। এবার আমার প্রয়োজনীয় জিনিস গিফট করিস। আমার তো ফোনটা ভেঙে গেছে, একটা আইফোন গিফট করলে মন্দ হয় না। আইফোনই তো আমি তোর জন্য আগেই অর্ডার করে দিয়েছি। বলছিস কি বন্ধু, সত্যি নাকি? ওরে, আমার বন্ধু আমাকে আইফোন গিফট করবে রে। আমি এরপর থেকে আইফোন ইউজার হয়ে যাব রে। চল বন্ধু, বার্থডে আসার আগেই আমি তোকে ট্রিট দিব রে, ট্রিট দিব। আরে আরে, করছিস কি? আজ ওই ট্রিট দিবি নাকি? হ্যাঁ, তবে আর তোকে বলছি কি, চল তো এখনই চল। ইরে মাইরি, আপনি তো মঙ্গল শিয়াল তাই না? এই নিন দাদা আপনার পার্সেল, চেক করে দেখুন পার্সেল ঠিক আছে কিনা। পছন্দ না হলে কিন্তু আপনি পার্সেল রিটার্ন দিতে পারবেন। নো প্রবলেম দাদা, পার্সেল একদম ঠিকই আছে। তবে তো ভালোই, এবার তবে পেমেন্টটা দিন দাদা, আমি চলে যাই। কি বললি তুই শালা? এই মংলু ডাকাত তোকে পেমেন্ট দিবে? ভালোই ভালোই বলছি, তোর কাছে কি কি আছে সব বের কর। ইরি মাইরি, হচ্ছেটা কি? দিনে দুপুরে ডাকাতি! ও মা গো, ও বাবা গো, কে আছো গো, বাঁচাও, বাঁচাও গো, ডাকাত বাঁচাও! হই হই, ডিঙ্কা চিকা, আমার পার্সেল এসেছে রে। দিন দাদা, পার্সেলটা দিন। আপনি ফিসকে, আপনার নামে একটা আইফোন এসেছে, আগে পেমেন্ট দিন, তারপর ওই পার্সেলটা দিতে পারবো। ফোনের ব্যাপার তো। আইফোন? আমার বন্ধু তবে আমার প্রয়োজন বুঝেছে, বাট কিন্তু দাদা পেমেন্ট কিসের? আইফোনের টোটাল প্রাইস ভ্যাট সহ 2 লক্ষ টাকা।
আর আমার ডেলিভারি চার্জ 150 টাকা। টোটাল 2,150,000 টাকা। দিন দিন। হ্যাঁ, বলেন কি? আমার বন্ধু আইফোন অর্ডার করেছে অথচ পেমেন্ট করেনি। শালার হবে আজ একটা। এই মরা গাছের খড়ি দিয়ে আর শালাকে সোজা করব। আর শুনুন, আমার কাছে কোনো টাকা নেই, আমি ফোন টোন নিতে পারবো না, চলে যান আপনি। ইরি মাইরি, আরে দাদা যাচ্ছেন কোথায়? আমার ডেলিভারি চার্জ তো দিয়ে যান। ওরে শালা রে, ভেবেছিলাম তোকে কিছু করব না, এবার মনে হচ্ছে তোকে আগে সাহায্য করতে হবে। দাঁড়া শালা, দিচ্ছি তোর ডেলিভারি চার্জ। ইরি মাইরি। এই দাঁড়া বলছি, আমার ছেলেকে নিয়ে যা। এই দাঁড়া বলছি। এই হারামজাদা, কাজ না করে ঘুমাচ্ছিস? যা যা বলছি। সেই সকালবেলা ছেলেটাকে বাজার করতে পাঠিয়েছি, এখন রাত হয়ে গেল, তবু আসার কোনো নামগন্ধই দেখছি না। বাবা মিচকে, কি রে, কোন চুলায় গেলি? এ কি, বাজারের ব্যাগ ফাঁকা? খোকা, এই খোকা, কি রে, তুই বাজারে যাসনি? বাজারে না গিয়ে এখানে ঘুমাচ্ছিস কি রে? উফ মা, তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। যাও তো এখান থেকে, একটু ঘুমাতে দাও। হারামজাদা, তোর এত কিসের ঘুম? হ্যাঁ, আজ সারাদিন বাড়িতে চুলও জ্বলেনি। তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বাজারে যা। আমি পারবো না মা, তুমি যাও। উফ, শরীরটা কি ব্যথা করছে। ইস, আর একটু বিশ্রাম নেই। বিশ্রাম নিবি? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে।